Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকালে নাস্তার প্রিপারেশন চলছে। আজকে সকালে আমরা খাবো পরোটা। তো বেশ কিছুদিন পর আজকে পরোটা বানানো হচ্ছে। ওয়েদারটাও নর্মাল। বিগত কয়েকদিনের পর আজকে স্কুল কলেজ ভার্সিটি সব কিছু খুলে গিয়েছে। কারফিউ ছিল, দেশের পরিস্থিতি খারাপ ছিল। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, এখন সব কিছু খুলে দিয়েছে, আবার ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে চলে আসবে। তো আমার ছেলে তো খুশি, আজকে স্কুল তার, সে স্কুলে যাবে। কারণ বাচ্চারা আসলে বাসায় থাকতে চায় না। কারফিউর জন্য কোচিং স্কুল কোথাও যেতে পারতো না, ইভেন বাইরের যেতে পারতো না। তো আমার ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি। পরোটা অলরেডি গরম গরম ভেজে আমি টেবিলে দিয়ে দিয়েছি, সবাই সবার মতো করে খেয়ে নিচ্ছে। আমি একবারই আমার ছেলের টিফিনটা রেডি করে নিয়ে তারপরে টেবিলে গিয়ে বসবো। তুরাবির এখনও ক্লাস শুরু হয়নি, ও ভার্সিটিতে আজকে যাবে না। ও বলল যে মা, দুদিন পরে যাব, আর ক্লাস শুরু হলে তারপরে না হয় ক্লাস তখন দেখা যাবে, এখন আমি যাব না। ভার্সিটির পরিবেশটা একটু নর্মাল হোক, তারপরে যাব। আর এদিকে আমি এসেছি ব্যালকনিতে। আজকে আমি যেটা করব, অবশ্যই একটু ভয় কাজ করতেছে, ভয়ে ভয়ে নিয়েই কাজটা করব আমি। সেটা হচ্ছে আমার এই যে পছন্দের এবং অনেক সাধনার পর আমি এই বৃক্ষ মেলা থেকে এই প্লান্টসটা নিয়েছিলাম। তো মেলা থেকেই যখন আমি নেই তখন ওনারা বলেছিল যে এটা একটু রিপোর্টিং করে দিতে, আর চাইলে এটা আরও কয়েকটা টবের মধ্যে আলাদা আলাদা করে সেট করে দিতে। তো আমি আজকে এটা নিয়েই বসেছি। তো বসার পরে যেটা অবস্থা, এত বড় একটা কেঁচো দেখে তো আমার চিৎকারে একদম এমন অবস্থা যে একদম আশেপাশে সবাই মনে হয় ভয় পেয়ে গিয়েছে। যাই হোক, আমার মেয়ে এসে পরে একটু হেল্প করেছিল, আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর কিছু স্নেক প্ল্যান্টস, এগুলো আমার অনেক বেশি হয়ে গিয়েছিল, একটা টবের মধ্যে অনেক হয়েছিল। তো একটা টবে যখন অনেক বেশি হয় তখন এর গ্রোটা অনেক কমে যায়। তো ওগুলো আমি আলাদা করে নিয়ে সব পার্ট পার্ট করে পটের মধ্যে সেট করেছি। আর জেটের প্লান্টটাও হচ্ছে আমি 3টা পটের মধ্যে সেট করেছি, জানি না কি অবস্থা হবে। তো ফাইনালি আমার সব প্লান্টস পটের মধ্যে সেট করা হয়েছে। একটু পানি দিয়ে দিচ্ছি। আর গাছ লাগালে না আসলে মনটা অনেক অনেক বেশি হচ্ছে হালকা ফিল করে। জানি না কার কীরকম ফিল করে, আমার অনেক বেশি হালকা ফিল করে। তো আজকে গাছের সঙ্গেই আমার সময়টা কেটে গিয়েছে, যেহেতু আজকে রান্নাবান্না সেরকম খুব একটা ছিল না। আর গাছের কাছে আসলেই কেন জানি মন চায় না যে অন্য কোথাও যাই। তো গাছগুলো লাগানো হয়ে গিয়েছে, সবগুলো এখানে আমি রেখে দিয়েছি, পরে আমি অন্য জায়গায় সেট করব। এখন একটু আলো বাতাস পাক ব্যালকনিতে, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, আমি সবসময় এগুলো ইনডোরের মধ্যেই রাখার চেষ্টা করি। বাট Our hearts beat to the city streets. We began to feel the fire. আকাশে মেঘ, কিন্তু যখন রোদ উঠতেছে অনেক বেশি রোদ উঠতেছে। যাই হোক, একটু খিদা পেয়েছে, কিছু একটা খেতে লাগবে। আজকে বাসায় কোনো ফ্রুটস নাই, তো একটু ভেন্ডি ফ্রাই করে নেব আমি। তো সব মশলা দিয়ে আর চালের গুঁড়া দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, তারপরে একটু শ্যালো ফ্রাই করে নেব। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আমার মেয়ে বাসায় থাকলে অনেক হেল্প করে, তো ও ঝাড় দেওয়ার কাজটা, ফার্নিচার মোছার কাজটাও করে নিয়েছে। আর আমি গোসল করে নিয়েছি। অনেক গরমে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। তো আজকে আমি পরেছি ইয়েলো কালার। অনেকে বলে কি যে বৃহস্পতিবারে নাকি হলুদ কালার পরাটা ভালো।
জানি না এটাকে কতটা বিলিভ করে, জাস্ট আজকে আমি পড়লাম, সেরকম আমিও কোনো কিছু মানি না। তো এদিকে আমার মেয়ে ওর পছন্দের, আসলে ভাজা পোড়াটাও এত বেশি পছন্দ করে, এটাতে ওর না নাই এটাকে। তো ও করে নিচ্ছে কাঁঠালের বিচির চপ। দুপুরের খাওয়ার সময়ও হয়ে গিয়েছে। বাবা কিছুক্ষণ আগে এসে বলে গেল বাবার আজকে বাইরে দাওয়াত আছে, দুপুরে খাবে না। দুপুরের খাওয়ার পরে আমরা এসে বসেছি একটু টিভি রুমে, ড্রয়িং রুমে বসেছি টিভি দেখতে। নিউজ আজকে তো শপথ নেওয়ার কথা রাত 8টায়, অবশ্য ডক্টর ইউনূস আজকে এসেছে, উনি এখন দায়িত্ব নেবে। তো আমরা সবাই বসে একটু নিউজ দেখতেছি, তারপরে একটু সবাই যার যার মতো রেস্ট নিয়ে নিব। তো উনি সবেমাত্র এয়ারপোর্টে এসেছে, এরকম নিউজ জাস্ট দেখাচ্ছে। আর এদিকে সন্ধ্যার দিকে আমরা খাবো নুডলস রান্না করে নিচ্ছি। এক নুডলস সিম্পল, আমার ছেলের খুব পছন্দ। আজকে ভয়েস এড করতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, বাইরে অনেক সাউন্ড, মাইকের সাউন্ড, বাচ্চাদের সাউন্ড, কাকের সাউন্ড। যাই হোক, যদি আপনাদের শুনতে প্রবলেম হয় তাহলে এর জন্য সরি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।